আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। বন্ধুরা, ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়াই কষ্টকর। আমিও সেই ভালোবাসার টানে ছুটে গেছি বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিগরগাছা উপজেলার গদখালিতে। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা থেকে বাস, ট্রেন, বিমান যে কোনোভাবেই যশোর যাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ট্রেনও ছেড়ে দিয়েছে। আমি সাথে কিছু খাবার সঙ্গে নিয়েছি রাতে খাওয়ার জন্য। ভোরবেলা যথাসময়ে যশোর নামলাম। যেহেতু খুব ভোরবেলা বাজার বসে, তাই আমি চিত্রা এক্সপ্রেসেই টিকিট করেছি, কারণ এটা ভোরবেলা যশোর পৌঁছাই। তবে বাসে গেলে একবারে ফুলের বাজারে নামা যায়, তবে সেক্ষেত্রে ফেরিঘাটে জ্যামের আশঙ্কা আছে। এটা চাষলার মোড়, এখান থেকেই বেনাফলের গাড়িগুলো আপনারা খেলে যেতে পারবেন। আর যদি কেউ ঢাকা থেকে সরাসরি আসতে চান, তাহলে বেনাফলের ডাইরেক্ট গাড়ি আছে, সেখানে এসে ঝিগরগাছায় গদখালি নামতে পারেন। ট্রেন আসতে চাইলে বেনাফল এক্সপ্রেস আছে, সেখান থেকে ডাইরেক্ট ঝিগরগাছা স্টেশনে নামতে পারেন। আবার যশোর আসলে যে কোনো যশোর এসে চাষলার মোড়ে আসবেন এই বাইকে, এখান থেকে বেনাফলের লোকাল গাড়ি পেয়ে যাবেন। এখন বেনাফলের লোকাল বাসে করে গদখালি বাজারে যাচ্ছে। এটা মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। অবশেষে বাজারে নামলাম, কিন্তু তারপরে একটু দেরি হয়ে গেছে মনে হয়। বাজার প্রায় শেষের দিকে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার। বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোর জেলার গদখালি এলাকাতে চলে এসেছি। আসতে একটু দেরি হয়েছে, তাই ফুলের সংখ্যাও কম। ফুল বেচা কেনা অলমোস্ট শেষ। আর একটু সকালে আসতে হতো, ঢাকা থেকে আসছে তো ট্রেন লেট ছিল, এই কারণে একটু দেরি হলো। এই কারণে আপনাদের খুব বেশি ফুল দেখাতে পারছি না, তবে চেষ্টা করবো দেখি মাঠে গিয়ে সরাসরি ফুল ক্ষেত দেখানো যায় কিনা। এটাকে বাংলাদেশের হল্যান্ডও বলা চলে। টিভি মিডিয়ার মাধ্যমে জানা যায়, পানিসারা গ্রামের শেরালির মাধ্যমে এই অঞ্চলে ফুলের চাষ বিস্তার লাভ করেছে। আমরা এখন ফুলের ক্ষেত দেখতে যাচ্ছি পানিসারা গদখালি থেকে মোটর চালিত ভ্যানে করে পানিসারা গ্রামে। আমাদের সাথে আছে মুয়াজ্জেম, সে একটা ক্যানন ক্যামেরা কিনছে। এটাই পানিসারা গ্রাম। ভাই ফুল দেখতেছি না। এখন থেকে আপনার আরো দেরি হবে, জানুয়ারি প্রথম থেকে শুরু হবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শেষ হবে। ওই সময় ফুল ভরপুর পাওয়া যায় না। ধন্যবাদ। সেটা হচ্ছে জিপসি, এটা জারবেরা, এটা গ্লাডোলাক্স, বিভিন্ন কালার। এটা জারবেরা না? জারবেরা, হ্যাঁ, এটা বিভিন্ন কালার আছে। এটা নিচে লক্ষ্য করে, হ্যাঁ, এটা দেখুন, এটা চাইনিজ গোলাপ। ক্যাপসি রাখতে হয়েছে, এটা অনেক করে থাকে। আচ্ছা আচ্ছা, এই জন্য তাহলে অনেক ক্যাটাগরি আছে। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে অনেক দূর থেকে যারা এসে এই গ্রাউন্ডগুলো কিনে। আচ্ছা আচ্ছা, এখানে যে অনেক সাদা, লাল, হলুদ, আবার এই যে এটা কি ফুল? এটা এটা বাণিজ্যিকভাবে চাষ হয়। আনুমানিক কত ধরনের ফুল চাষ হয় আপনাদের এখানে? বাণিজ্যিকভাবে 18 ধরনের ফুল চাষ হয়। 18 ধরনের। আর বলছিলেন যে কতটা গ্রাম বা কতটা? দুইটা থানা ব্যাপী। আনুমানিক 5,000 হেক্টর জমি ফুল চাষ। কিছু কিছু ক্ষেত হলো ফুলে ভরপুর। এখানে সরকারিভাবে ফুল গাছের নার্সারিও আছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে
পছন্দ মতো চারা ক্রয় করতে পারেন। মাঝে মাঝে আবার সাধারণ ফসলও আছে, যেমন রসুন, মুসুরি, সরিষা। এখানে বিভিন্ন রকম বনসাইয়ের গাছও পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে ইনশাল্লাহ পূর্ণ মৌসুমে আরও একবার আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর সবাই সবার জন্য দোয়া করুন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।